এনি এনিওয়ান এনির সঙ্গে কোনো নাউন ব্যবহার করি অথবা এনি অফ, এই ব্যবহারগুলো কিন্তু জানতে হবে রাইটিং স্কিলটাকে গ্রো করার জন্য। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু গ্রো আওয়ার রাইটিং স্কিল অর if you want to write smartly any language writing skill, it may be paragraph, letter or report. So you have to learn any, anyone or any of, because it help you to grow your writing power. Okay, চলো শুরু করি। any মানে যে কেউ, যে কেউ। আর এনিওয়ান ভুল বললাম, এনি মানে যে কোনো একজন, এনি মানে যে কোনো একজন, এনিওয়ান মানে যে কেউ, যে কেউ। তাহলে এনিওয়ান যে কোনো একজন, আর এনি যে কেউ, যে কেউ। এনিওয়ান মানে যে কেউ, আর কারো মধ্যে একজন, কারো মধ্যে একজন। পার্থক্য দেখো, এনি মানে যে কোনো একজন, আর এনি ওয়ান তার সঙ্গে নাউন, অর্থাৎ এনি বয় যে কোনো একটা ছেলে হতে পারে, এনি গার্ল যে কোনো একটা গার্ল মেয়ে হতে পারে, আর এনি অফ মানে যে কারোর মধ্যে একজন, ছেলেদের মধ্যে একজন। তাহলে এনি ওয়ান মানে এনি অফ দ্য বয়েজ, যে কোনো একজন এরকম হতে পারে। আপনি কেমন দেখো, he can tell this any, যে কাউকে সেই কথা বলতে পারে। any এটা কি এডিভি, এডি ভি, আর যে অ্যাডভার্ব কাজ করবে। আবার হি ক্যান স্পেয়ার এনি, নাউনের কাজ করলো, সে কাউকে সহ্য করতে পারে না। আবার এনি ক্যান টেক এন্ট্রি, যে কেউ এন্ট্রি নিতে পারে। এনি ক্যান টেক এন্ট্রি, যে কেউ এন্ট্রি নিতে পারে। নাউন সাবজেক্ট, এটা অবজেক্টের জায়গায় বসলো, এটা নাউন। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করতে আমরা পারি, অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করতে আমরা পারি। এই গেল। ঠিক আছে, তাহলে যে কেউ বলছে যে কোনো একজন, হি ক্যান টেল দিস এনি, যে কোনো একজন সেটা বলতে পারে। হি ক্যান নট স্পেয়ার এনি, সে যে কোনো মানে যে কোনো একজনকে সহ্য করতে পারে না। এনি ক্যান টেক, যে কোনো একজন স্কুলতে অংশগ্রহণ করতে পারে। এনিওয়ান, এনিওয়ান would come here, যে কোনো একজন এখানে আসতে পারে। এটা নাউনে কাজ করলো। he did not give it anyone, ঠিক আছে, এটা নাউনে কাজ করলো। এখন অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা সাব, এটা অবজেক্ট, যে কোনো কাউকে সে এটা দিতে পারে। আবার any boy can write it, যে কোনো ছেলে এটা করতে, যে কোনো ছেলে, যে কোনো ছেলে, অর্থাৎ যে কোনো একজন ছিল, হতে পারে, হতে পারে, যে কোনো কেউ ব্যবহার করতে আমরা পারি। any of the boys stands up, ছেলেদের মধ্যে যে কোনো একজন উঠে দাঁড়াও। তাহলে
এনি অফ দ্য বয়েজ, এখানে অবশ্যই প্লুরাল নাম্বার, এটা কিন্তু প্লুরাল লিখতে হবে, প্লুরাল মাথা রাখবে। এরপরে যেটা হবে কি নাম্বার, এটা হবে প্লুরাল ফর্ম, প্লুরাল নাম্বার হতে হবে কিন্তু, এটা কিন্তু নাহলে কিন্তু হবে না। এনি অফ দ্য বয়েজ স্ট্যান্ড আপ, সেই যেমন যে কোনো একজন উঠে দাঁড়াও। হি ক্যান সাপ্লাই এনি অফ দ্য পার্সন present here. He can supply any one of the person, এখানে উপস্থিত যে কোনো ব্যক্তি মধ্যে সেটাকে সাপ্লাই করতে পারে, তাহলে he can supply। তাহলে দেখো আমার পার্থক্যটা বুঝে নিলাম কি, দেখো এনি, এনি ওয়ান, এনি অফ, এইগুলো ব্যবহার কিন্তু তোমার রাইটিং স্কিল গ্রো করতে ভীষণ সাহায্য করবে। শিখো, শিখে দর্শক পাই, তাই না? আর এইভাবে ব্যবহার করা শিখে নিলে তুমি যে কোনো সহজে যে কোনো রাইটিং স্কিল স্মার্টলি করতে পারবে। ওকে, বাই।